আমি পঞ্চগড় থেকে বলছিলাম, আমার নাম টুটুল। জি বলুন। জি, ওই মানে প্রশ্নটা হলো যে আমার ওয়াইফ বেশ কিছুদিন আগে আমার বাচ্চা যখন গর্ভে 3 মাসের ছিল তখন একটা স্বপ্ন দেখেছিল যে ও দুধের কোনো জিনিস খাইতে পারবে না আর আমের কোনো জিনিস খাইতে পারবে না। এখন এইভাবে সে প্রায় বাচ্চার বয়স আমার 14 বছর হয়ে গেল, এখনো সে আম আর দুধের কিছু খাচ্ছে না যে খাইলে তার বাচ্চার উপরে হয়তো কোনো সমস্যা হবে, এই ধরনের একটা স্বপ্ন দেখছিল। এখন সে কি করবে, মানে খাবে কি খাবে না? জি, বাচ্চার বয়স কিন্তু এখন 14-15 বছর হয়ে গেছে। মানে কে বাচ্চা মা খাবে না, এই তো? হ্যাঁ, মার জন্য। হ্যাঁ, মাই স্বপ্নটা দেখছিল। জি জি, আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না, মানে এইটা সমাধান ছিল। জি জি, ধন্যবাদ আপনাকে। খুব ব্যতিক্রমধর্মী একটি প্রশ্ন পেয়েছেন তো? পেয়েছি। আসলে ব্যাপার হচ্ছে যে স্বপ্ন তো স্বপ্নই, এজন্য এটাকে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে মনে করি না। এই জন্য তিনি খেতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে উনি যদি দুধ এবং আম না খান ওনার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে সেটাও তো না। এই জন্য উনি যদি না খেয়ে থাকতে চান, এটা খাওয়া তো ফরজও না, তাহলে উনি না খেয়ে থাকতে পারেন। কিন্তু স্বপ্নটাকে ওহি মনে করার কোনো সুযোগ নেই, এটা বাইন্ডিংসের কোনো বিষয় না। আল্লাহর তো নিয়ামত, খেয়ে দেখুন না একটু। এই জন্যই বলছে যে উনি এই স্বপ্ন মানতে উনি বাধ্য নন। একটু খেয়ে দেখুন কি হয়। দেখুক না, দেখতে পারে। আর বাচ্চা তো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাচ্চা মায়ের কথা, মা খাচ্ছে, বাচ্চা তো 14 বছর। 14 বছর। হ্যাঁ, মা এখন একটু এত রিস্কের কিছু খেয়ে, নেই। হালাল জিনিস, হালাল জিনিস আপনি নিশ্চিত কোনো কারণ ছাড়া কেন খাবেন না? একটু খেয়ে দেখুন না, আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে খেয়ে দেখুন কি হয়। তারপর আবার আমাদের প্রশ্ন করবেন খাওয়ার পরে কি হয়েছে, আমরা সেটা আপনার কাছ থেকে জানতে চাইব। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বলতেছি ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি জি, আলহামদুলিল্লাহ, বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে আমি ফজর তারাবি পড়ি। এর মধ্যে আমার ইচ্ছে ছিল আমি এক রাকাত আমি ছাড়বো না। আমার খুব আশা ছিল, কিন্তু আমার 10 রাকাত করেছি, ফজর ছাড়া 10 রাকাত করেছি। এর মধ্যে আমার পেশাব পায়খানার খুব চাপ দিল। এমন অবস্থা আমি জরুর সেরে এসে আমি 6 রাকাত সালাত পাইনি। এখন কি আমি কি পরম্পরা থেকে বঞ্চিত থাকবো না কি হবে? আমার সমাধানটা বলবেন। ধন্যবাদ, আমি খুব চিন্তা করে গেছি। ধন্যবাদ আপনাকে। সালাতের জন্য তো প্রস্তুতি নিয়ে যেতে হয়, সেটা একটি বিষয়। তো আপনি ভেবেছিলেন যে আপনি পুরো তারাবি পড়বেন, তো আপনার প্রাকৃতিক চাপের কারণে আপনি পারেননি, তো কী অবস্থা হবে ওনার? এটাতে টেনশন করার কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলে তথা তারাবির নামাজে কোরআন খতম করেছেন, এই জাতীয় কোনো বর্ণনা পাওয়া যায় না। তিনি তো পড়লেনই মাত্র 3 দিন। তো সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে আপনি রমাদানে 6 রাকাত মিস হয়ে গেল, 6 পৃষ্ঠা হারিয়ে গেল, কি হলো রে, না, কিছুই না। পড়লে সওয়াব হতো, আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন, অতটুকু, আর কিছু নয়। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শ্রীপুর মাগুরা থেকে মাহবুবুর রহমান বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, এই রোজা রেখে যারা শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগী বা সিওপিডি আছে, এনারা কি ইনহেলার ব্যবহার করে, ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করতে পারবে কিনা? যেটা আমরা মুখে বলি যে গ্যাস নেওয়া আর কি। জি জি চিনি। আর কোনো প্রশ্ন আছে? না, এই একটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। জি, একান্ত বাধ্য হলে নিতে পারবে, অসুবিধা নেই। কারণ হচ্ছে এটা তাদের শ্বাসনালীতেই থেকে যায়, এটা স্টোমাক পর্যন্ত, খাদ্যনালীতে পৌঁছে না। এটাই হচ্ছে অনেক ডাক্তারের অভিমত, যদিও 2-1 জনের ভিন্ন অভিমত আছে। তো আমরা এই জন্য বলবো এড়িয়ে চলা ভালো, কিন্তু এই কারণেই রোজা ভাঙবে না, বরং একান্ত বাধ্য হলে তা নেবে এবং রোজাও চালিয়ে যাবে। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সোহেল, খঞ্জনপুর, জয়পুরহাট। জি ভাইয়া বলুন। আমি বলতে চাই যে ডক্টর আবুল কালাম বাদশার ভাই, উনি কি সুস্থ আছেন, ভালো আছেন না এখন কোথায় থাকেন? এটা তো একান্ত ব্যক্তিগত প্রশ্ন। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। জবাব দিচ্ছেন তো গত কয়েকদিন ধরে। আপনার প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নেই, পরে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে জি, যে নামাজ পড়ার সময় আমার প্রস্তাবের কিছু ডিস্টার্ব হয়। নামাজ জি, অনেক সময় দেখা যায় যে নামাজ 1-2 রাকাত পড়ে ফেললাম, কিন্তু অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছি 1-2 জি বলুন। 1-2 রাকাত পড়ার পর হয়তো 1 ফোঁটা প্রস্তাব বেরিয়ে গেল। 1 ফোঁটা প্রস্তাব, জি, সেই অবস্থায় আমি কি করব? এটা কি আপনার অসুস্থতা? এটা কি অসুস্থতার কারণে? নামাজ ছেড়ে দিব নাকি আমি নামাজ? না, আপনার যে নামাজের সময় যে পেশাব বেরিয়ে যাচ্ছে, এটা কি আপনার কোনো অসুস্থতা? এটা অনেকটা অসুস্থতার। জি জি, ধন্যবাদ আপনাকে। বেশ সুন্দর প্রশ্ন। জি, আসলে আপনি দেখবেন যে এরকম যদি অকস্মাৎ হয়, মাঝে মাঝে হয়, তাহলে আপনি নামাজ ছেড়ে দেবেন। নামাজ ছেড়ে দিয়ে আবার অজু করে নামাজ পড়বেন। আর যদি এমনটা হয় যে না, এটা কন্টিনিউ, এটা আপনার অসুস্থতা, এটা অসুস্থতা, যে আপনি পারছেন না, আপনি যখনই নামাজে দাঁড়াবেন তখনই এই সমস্যাটা হবে, তাহলে আপনার জন্য মাসআলা হলো আপনি এই অবস্থায় নামাজ পড়ে ফেলবেন এবং ওয়াক্ত যাওয়ার পরে আপনি নতুন করে অজু করে আরেক ওয়াক্তের জন্য নামাজ পড়বেন। তাহলে প্রতি ওয়াক্তের জন্য নতুন অজু করতে হবে, নতুন অজু করবেন এবং এর ভিতরে প্রস্রাব যদি জড়তেও থাকে তাহলে সেটা নিয়ে আপনি পড়বেন। এভাবে নামাজ পড়বেন, অসুবিধা হবে না। এটা ওজুরের কারণে, এটা তিনি অসুস্থ হওয়ার কারণে।